এই যে মোচা কিভাবে ছাড়াতে হয় দেখে নাও আর শিখে নাও। এই যে এইভাবে প্রথমে দেশলাই কাঠির মতোগুলো বার করে দিতে হয়। ওগুলো খুব শক্ত, ওগুলো খেলে পেট ব্যথা করে। শক্ত। এই যে কলা গাছ এখানে দেখতে পাচ্ছ, ছাড়ানো হয়ে গেছে। এই দেশলাই কাঠির মতো এগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এইভাবে কাটা হচ্ছে। জলটার মধ্যে কি দেওয়া হয়েছে? হলুদ, কষবে। হলুদ, অনেকে তেলও দেয়। আর তেলটা দিয়ে হয় এই বাসনটায় আঠাটা লাগবে না বলে, আর হলুদটা দেওয়া হয় এর কষটা ভাব, একটু কালো মতো জল বেরোয়। এই যে মোচার লাস্টেরটা এইভাবে কেটে দেওয়া হবে। আর হাতটা দেখতে পেয়েছো কেমন হয়েছে? মানে এর যা কষ, এতে যে আয়রন আছে। এটা তো আঠা আঠা, কিন্তু আয়রন। এটা তো আয়রন যুক্ত জিনিস, এটা হ্যাঁ, খেতে বলে তো সবসময়। আজ ডোডো তরকারি খাবে বলেছে। ডোডো এই দেখছিস কি সুন্দর রিং রিং করে হচ্ছে। মেথিগুলো খাওয়া যায়, মেথিটা দাও না। মেথিটা সেও খায়, এখন আমাকে দিয়ে দাও। এই যে মোচার একটা মেথি আছে মাঝখানে, এই যেটা এখন কাঁচা খাবো আমি। এতটা তো খাই না, ছোট তখন খাই। এটা বড় মোচা বলে কষ্ট কষ্ট, তাহলে একটু কষা লাগবে। আমি একটু খাবো। এই খেতে পারবি না তুই। ওইটা কাঁচা। মোচা কাটা কমপ্লিট হলো। আর রান্নাটা একটু তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখতে থাকো ভিডিওটা। পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে আর এখানে আলু কুচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই যে মোচাটা এখানে দিয়ে রাখা হয়েছে। কীভাবে বানানো হয় তোমরা দেখো। আর মোচা তরকারি করতে গেলে এই যে ছোলা লাগবে, ছোলা ভেজানো আছে দেখো। মোচাটা যে জলে ভেজানো ছিল সেই জল থেকে এখন তুলে নেওয়া হয়েছে আর জল ঝরতে দেওয়া হয়েছে। আর এতে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই যে নুন দিয়ে দিতে হবে। তারপরে এই মোচাগুলো দিয়ে দিতে হবে। এই যে মোচাটাকে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সব রকম মশলা দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আর ছোলাগুলো এবারে দিয়ে দিতে হবে। তারপর হালকাভাবে একটু নেড়ে নিতে হবে। আর তারপরে এর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে হালকা করে চিনি। চিনিটা ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপরে অল্প করে একটু জল দিয়ে দিতে হবে। আর এটা এইভাবে একটু বসানো থাকবে। আর নামানোর সময় ঘি দিয়ে নামাতে হবে। ডাল ঘাঁটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে এটা একটু নরম হয়ে যায়। এবার এটা শুকনো শুকনো হয়ে এলে একটু ঘি দিয়ে দিতে হবে। তারপরে এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখো একদম রেডি হয়ে গেছে মোচার ঘন্ট বা ডালনা, তোমরা যা বলতে পারো। তো এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে ভালোভাবে যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।